अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। সম্মানিত দর্শক, আমাদের নিয়মিত আয়োজন সুন্নাত সহকারে নামাজ আদায়। নামাজে কোথায় কোথায় সুন্নাত আছে, কিভাবে নামাজটা আদায় করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এরকম বিষয়ের প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করা। সেই হিসেবে আজকের ভিডিওতে আমি এমন কিছু সুন্নাতের আলোচনা করব যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই, তাড়াহুড়ার কারণে বাদ দিয়ে চলে যাই। আবার অনেকে ভাবি এগুলোর কি দরকার, কিন্তু না, একটা নামাজ কবুলিয়াতের দরজায় নিতে হলে, আল্লাহ তাআলার মনোনীত হতে হলে, সেটা তার হাবিবের সুন্নত সহকারে নামাজ আদায় করতে হবে। সেই হিসেবে আজকে যে সুন্নত আলোচনা করব, 1 নম্বর সুন্নত, আমরা যে ফজরের নামাজ পড়ি, সেই ফজরের নামাজের প্রথম রাকাত ফজরের নামাজের প্রথম রাকাতের ক্রাত দীর্ঘ করা। প্রথম রাকাত সূরা ফাতিহার পরে আমরা যে ক্রাত পড়ব, যে কোনো সূরা বা সূরার অংশ পড়ব, সেটাকে প্রথম রাকাতের ক্রাতকে দীর্ঘ করা। আর প্রথম রাকাতের ক্রাতকে দীর্ঘ করলে প্রথম রাকাতটা দীর্ঘ হবে। সুতরাং আমার জন্য শিক্ষা প্রথম রাকাতকে দীর্ঘ করা, প্রথম রাকাতকে দীর্ঘ করা। দ্বিতীয় নম্বর, ক্রাত বেশি তাড়াতাড়ি কিংবা খুব ধীরে ধীরে না পড়া। সম্মানিত দর্শক, মূলত এটা ইমামদের জন্যই কথা। ইমামরা অনেক সময় দেখা যায় যে এত স্লো মোশনে পড়ে, অনেক সাধারণ বৃদ্ধ মুসল্লি তাদের অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং এভাবে বেশি স্লো গতিতে না পড়া, আবার একেবারে খুব দ্রুতভাবে না পড়া, মধ্যম গতিতে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম পন্থা পছন্দ করছেন। সুতরাং মধ্যম গতিতে আমার ক্রাতকে চালিয়ে নেওয়া, এটা একটা সুন্নাত। এরপরে আরেকটা সুন্নাত হচ্ছে গিয়ে, সেটা অন্যান্য ওয়াক্তে যেমন ফরজ নামাজ যেমন জোহর, আসর, মাগরিবের 1 রাকাত, মাগরিবের 3য় রাকাত, এশার 3য় এবং 4র্থ রাকাত, এই 3য় এবং 4র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া সুন্নাত। এদিকে খেয়াল রেখে তারপর নামাজ আদায় করব। তবে হ্যাঁ, যদি আমার এই সুন্নত মানে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা ভুলে এসে যায়, সেজন্য আমাকে সেজদায়ে সাহু করতে হবে না, মানে যেটাকে আমরা সো সেজদা বলি, সেটা করতে হবে না। এদিকে খেয়াল রাখবো। তারপরে আরেকটা সুন্নাতের আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। সুতরাং আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার বলে। আজকে যে কয়টা সুন্নাত নিয়ে আলোচনা করেছি, সেই সুন্নাতগুলো যদি আবার এক নজরে দেখা যায়, যেমন 1, ফজরের প্রথম রাকাতকে একটু বড় করা মানে দীর্ঘ করা। 2, ক্রাত বেশি তাড়াতাড়ি না পড়া অথবা একেবারে স্লো মোশনে ধীর গতিতে না পড়া, বরঞ্চ মধ্যম গতিতে পড়া। তৃতীয়ত, ফরজ নামাজের 3য় এবং 4র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া। এরপর 4র্থ নম্বর, যে আমি যখন সূরা পড়ার পরে রুকুতে যাব, তখন আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া, এটা সুন্নাত। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। সুন্নাত খুঁজে খুঁজে বেশি বেশি করে ধীর সুস্থভাবে সবরের সাথে নামাজ আদায় করার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।